দাদা ভাই তুমি বুড়ো হয়ে গেছো দাদা ভাই। এই তো হয়ে যাবে। এবার তোমার বাচ্চাটা কবে হবে? এবারে দেখা যাক কবে হয়। বাচ্চা করো এবারে একটা। ভাবছি কবে হবে দেখছি। দেখো সত্যি আছি, কবে হতো তাহলে দাদা ভাই? মা ইচ্ছা করে এগুলো করছে, দেখতে পাচ্ছ তো। ফোন করতো ওনা হয়ে গেছে দাদা ভাই তোমার মানি ব্যাগে মাত্র 1000 টাকাই আছে। মায়ের জন্য 20 দিন। ওটা মায়ের জন্য তো আমাকে কি দেবে দাদা ভাই? 20 দিন হয়েছে। এই নাও 20 দিন হয়েছে। তোর কি টিভি রে থেকে থেকে রিচার্জ করতে হয়? দাদা ভাই 100 টাকা নিলাম। হ্যাঁ তার টাকাই তো নিয়ে যাবে। দাদা ভাই ঘুম থেকে উঠে আমি 100 টাকা নিলাম। দাদা ভাই কি সব দাদা ভাই অনেকদিন বাদে আবার আজকে এসছে দাদা ভাই। বলছি যে আজকে আমার তো বিয়ে বাড়ি আছে, মেলায় তো যেতে পারবো না। মেলায় আমরা অনেকে যাব। কে কে যাচ্ছ? ওদিক থেকে টুবলু আসবে গাড়ি নিয়ে, আমাকে মাকে নিয়ে যাবে। তারপর কেমন দাদা ভাই? আমি কোনো গন্ধই পাইনি। হ্যাঁ বন্ধ করো না। কেমন দাদা ভাই? তারপর কি বলছো দাদা ভাই তুমি? ওদিক থেকে মাসি আসছে। তোমাকে আমি দেখতে পাচ্ছি না, মুখ কেন ডেকে আছো দাদা ভাই? বলো দাদা ভাই মাসি আসছে আর মাসি তারপরে জোনাকি মাসি। আমি আর করবো না, যাও। মাসি আসছে। এসো এসো তুমি এসো 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 এসো। বলো দাদা ভাই। ওই মাসি টাসি আসছে। আর এবারে 28 তারিখে তো কি একটা আমরা বোলপুরে যাচ্ছি তো 29 তারিখে। আচ্ছা আমরা 29 তারিখে বোলপুরে যাচ্ছি, শান্তিনিকেতন। হ্যাঁ আমরা কোথায় থাকবো? আমরা সোনাঝুরির কাছাকাছি থাকবো। সোনাঝুরির কাছাকাছি থাকবো। তো কালকে থেকে এটা মা বলে যাচ্ছে যে সবাইকে বলো যে আজকে আমরা কবিরাজ বাড়িতে রাজপুরে রাসের মেলায় যাচ্ছি। আমি যাচ্ছি না। কি উদ্দেশ্যে মা বলছে আমি জানি না। আমি যাচ্ছি না, আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি তোমার বিকেল বেলায়। কি বিয়ে মানে? বলে কি বিয়ে? গোধূলি লগ্নে বিয়ে। জীবনে নাম শোনোনি না? তুই কি বিয়ে দিতে যাবি? ওটা বন্ধ করো না মা। খানা পরোসনে কে লিয়ে কেন চালিয়েছো? তুই কি বিয়ে দিতে যাবি? কি বলছো দাদা? কে বিকেল বেলা বিয়ে যায়? বিয়ে বাড়ি যায়? বিয়ে রাত্রিবেলা যায় না, রাত্রে বিয়ে নয়। আমার তো এক বন্ধুর ভাইয়ের আশীর্বাদ আছে, যাবো মাকে এখানে ছেড়ে। তারপর কটার সময়? 7টা 8টা। আমি তো যাবো সেই বাটানগরে। বাবা কিন্তু তোর বাটানগরে বিয়ে খেতে যাবে। দাদা ভাই তাহলে আমি 100 টাকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাটানগর। এরকম 100 করে তো প্রচুর মারিস রে দাদা। কতদিন বাদে দিলে দাদা ভাই? যখন পাস তুমি তো আমাকে থ্রেড দিয়ে ভয় দেখিয়ে আর টাকা নিতে দাও না। তোমার মুখটা দেখো কিরকম লাগছে, হিড়িম্বার মতো। দাদা ভাই তুমি বুড়ো হয়ে গেছো। তো হবে না, বয়স হচ্ছে না। দাদা ভাই তুমি বুড়ো হয়ে গেছো দাদা ভাই। এই তো হয়ে যাবে। এবার তোমার বাচ্চাটা কবে হবে? এবারে দেখা যাক কবে হয়। বাচ্চা করো এবারে একটা। ভাবছি কবে হবে দেখছি। দেখো সত্যি আছি, কবে হতো তাহলে দাদা ভাই? মা ইচ্ছা করে এগুলো করছে, দেখতে পাচ্ছ তো। হচ্ছে মানে ওর সর্দি কাশি গুলো আমাকে দেবে। বলো দাদা ভাই কবে হবে? হবে হবে। সত্যি আছে কিন্তু পড়ে গেল। কারণ তো হচ্ছে নাকি। ফোনটা কবে দিবি? ফোন দিলেই বাচ্চা হবে? ফোনটা দিবি কবে? ফোন দিলেই বাচ্চা হবে? বাচ্চা আমি বুঝতে পারছি না, বাচ্চার সাথে ফোনের কি সম্পর্ক? বাচ্চা পরে, আগে ফোন। হ্যাঁ আগে ফোনটা কবে দিবি? তোমার কি বাজে দেখতে লাগছে দাদা ভাই? আপনারা যারা বলেন যে কোথায় মোটা, দেখুন দেখুন মুখটা দেখুন একবার। ইচ্ছা করে আমাকে মোটা দেখার জন্য ক্যামেরাটা এভাবে রেখেছে, আর ওর হাড়ি মুখটা পেছনে রেখেছে। দেখুন কোথায় মোটা, সব অ্যাঙ্গেল থেকে তুই মোটা দাদা ভাই। ভালো দাদা ভাই। ফোনটা কবে দিবি আগে বল? ফোন তোমাকে দেবো হচ্ছে শান্তিনিকেতনে গিয়ে। কেন শান্তিনিকেতনে গিয়ে? ওখানে কি আলো জ্বলবে নাকি আলাদা করে? তাহলে আগে দে। কেনা হয়নি তো। আগে দে, আজকে নিয়ে যা, এখন নিয়ে যা, টুক করে নিয়ে যা, টুক করে নিয়ে। মুদিখানার নুন চিনি নাকি? এই তো সামনেই দোকান, ভীমবার শেষ, টুক করে নিয়ে যা। এই তো সামনেই দোকান। কি অদ্ভুত লোক রে ভাই। নিয়ে বলো দাদা ভাই বাচ্চা কবে আসবে বাড়িতে? দেখে বছর 2 পরে। আরো বছর তো 45 বছর বয়স হয়ে যাবে দাদা ভাই।
তো বাচ্চাটা কি বুড়ো বয়সে মানুষ করবি? হ্যাঁ। হে ঈশ্বর।